আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং এক্সেল উইথ মিস্টার জাহিদ। এটাতে আমরা এক্সেলের ছোট্ট একটি জিনিস শিখবো, একটি টিপস। সেটা হচ্ছে অটোফিট সেলস উইথ টেক্সট ইন এক্সেল। অর্থাৎ কোনো সেলের মধ্যে যা টাইপ করব সেই টেক্সট বা ডিজিট যাই হোক, সেটার লেন্থ অনুসারে আমার সেলের দৈর্ঘ্য বেড়ে যাবে, অর্থাৎ অটোমেটিক্যালি সেটা ফিট হয়ে যাবে। সাধারণত আমরা এখানে যেরকম এখানে টাইপ করি, সিরিয়াল নাম্বার টাইপ করলাম, টাইপ করার পরে এখানে একটা নাম লিখলাম, নামটা হচ্ছে এমডি জাহিদুল ইসলাম, যাকে এখানে ছোটো হাতের বড় হাতের মিক্স হয়ে গেছে, যাকে এটা আমাদের আসলে লেখার জন্য লেখা আর কি, শুধুমাত্র লেন্থ বোঝানোর জন্য আর কি, যে একটা টেক্সট যখন একটা সেলের বাইরে চলে যায়, তো তখন দেখেন একটা সেলের বাইরে চলে গেছে, ঠিক তখন যে এখানে এইভাবে সরে বা এখানে ক্লিক দিয়ে এটাকে ফিট করতে হয়, কিন্তু সেটা অটোমেটিক্যালি ফিট হয়ে যাবে, লেখার সাথে সাথে এন্টার দেওয়ার সাথে সাথে ফিট হয়ে যাবে যদি সেই সেটিংটা আগের থেকেই করে রাখা হয়। তো সেটা যদি আমি আগের থেকেই করে রাখতে চাই, তাহলে যে কাজটা করতে হবে, আমরা যে শিটে লিখবো সেই শিটের ট্যাবে যাব, অর্থাৎ ওয়ার্কবুকের যে শিট, যেখানে ট্যাব শিটের নাম যেখানে থাকে সেখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে ভিউ কোডে গেলে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। এরপর এখানে যে আরও চিহ্ন চাপ দিলে ওয়ার্কশিট লেখার পরে এখানে জাস্ট আমরা টাইপ করে লিখে দিব সেলস ডট লেখার পরে আমরা লিখবো এন্টায়ার শিট, অর্থাৎ আমরা পুরো শিটের মধ্যেই আমাদের এই বৈশিষ্ট্য তাই এন্টায়ার লিখলে এখানে চলে আসবে এন্টার কলাম, যেহেতু আমরা এন্টার শিট না, এন্টার কলাম, এটা যেহেতু আমরা কলাম বরাবর করব, এন্টার কলাম বরাবর করব, যে কলামের দৈর্ঘ্য বাড়বে, এখানে রো বরাবর করতেছি না, আমরা কলাম বরাবর করতেছি, এই জন্য এন্টার কলামটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি বা লিখেও দিতে পারি। তো এন্টার লেখার পরে দেখেন এখানে অনেকগুলো অপশান চলে আসছে। অপশান আসার পরে আমরা এখানে খোঁজার পরে এখানে এই যে উপরে নিচে যাচ্ছি, যাওয়ার পরে এন্টার কলামটা পাওয়া যাবে, যেখানে আমরা পাবো এই যে এন্টার কলাম পাইছি, এটাকে গিয়ে এন্টার দিয়ে দিলাম সিলেক্ট রেখে, এরপর আবার আবার একটা ডট দিব, ডট দেওয়ার পরে অটোফিট AUTO অটো লিখলে চলে আসবে, অটোফিট যে জায়গায় রেখে আবার যদি এন্টার দিয়ে দিই তাহলে এটা চলে আসবে। অটোফিট দেওয়ার পরে এখানে এটা কোডিং হয়ে গেল, জাস্ট তখন ক্রস চিহ্ন দিয়ে এটা থেকে বের হয়ে আসবো, বের হয়ে আসলে শীটটা সেরকম সেই বৈশিষ্ট্য অলরেডি নিয়ে নিছে। এখন আমরা যদি এই নামটা লিখি যে এমডি জাহিদুল ইসলাম, এটা একটা লম্বা লেন্থের নাম, লেখাতে দেখেন লেখা শেষ, ইন্টার দেওয়ার সাথে সাথে ফিট হয়ে গেছে। এবং বাম দিকেটা বড় হয়েছে কেন? কারণ ওই যে অটোফিট সেলস উইথ এক্সেল, ওই যে লেখাটা ওটা একটা সেলের মধ্যে ছিল, সেলটা মার্জ করা ছিল না, এই জন্য ও তার জায়গা অনুসারে সেই নাম অনুসারে টেবিলের নাম অনুসারে প্রথমটা নিয়ে নিচ্ছে। এখন যে মার্জ করে দিয়েছি এখনটা হয়ে গেছে। আবার ডেজিগনেশন যদি এখানে লিখি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের যে লেন্থ, যে লেখাটার যে লেন্থ, সেই লেখাটা এখানে ছিল না, পরে লেখার পরে যখন এন্টার দিয়েছি তখন দেখেন অটোমেটিক্যালি এটা ফিট হয়ে গেছে। এরকমভাবে যা লিখি এখানে এলোমেলো কিছু টাইপ করে দেখানো হলো, লেন্থ যতটুকু হবে এন্টার দেওয়ার সাথে সাথে ঠিক সেই পরিমাণ জায়গাটা নিয়ে নেবে। আবার এটা ডিলিট করলে আবার সেই জায়গাটা আবার কমে যাবে, অর্থাৎ যত লিখতে থাকবো অটোমেটিক্যালি সেটা ফিট হতে থাকবে। শুধুমাত্র এই পেজের জন্য, এই ওয়ার্কবুকের এই শিটের জন্য, সেটা অন্য ওয়ার্কবুক বা অন্য শিটে কাজ করবে না। আর আমাদের পেইড কোর্সে ভর্তি চলছে, অতি শীঘ্রই আমাদের বেসিক টু অ্যাডভান্স লার্নিং এক্সেল কোর্সটি শুরু হতে যাচ্ছে। আমাদের দেওয়া লিঙ্কে ক্লিক করে বা আমাদের ওয়েবসাইটে এসে বিস্তারিত কোর্স সম্পর্কে জানতে পারবেন। আর সেখানে অল্প সময়ে স্বল্প খরচে অনলাইন কোর্সের মাধ্যমে আপনার জিরো টু হিরো হয়ে যেতে পারবেন। থ্যাংকস ফর ভিউইং।